نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সালাতের গুরুত্ব বোঝার যে কয়েকটি বিষয় রয়েছে সেই 10টি বিষয় সম্পর্কে আলোচনা করব। যেহেতু আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে সালাত পরিত্যাগকারীর পরিণাম, সালাত পরিত্যাগ যদি কোনো ব্যক্তি করে তাহলে তার পরিণাম কি হবে, আমরা সেখানে কয়েকটা পয়েন্ট বলেছিলাম। যে তার মধ্যে প্রথমত তাকে কাফের বলা হয়েছে, মুশরিকদের সাথে তুলনা করা হয়েছে। এরপর তার আমল নামা ধ্বংস হয়ে যাবে, অন্যান্য ভালো আমলও ধ্বংস হয়ে যাবে। এরপর এই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেবেন এবং হিদায়াত সেই ব্যক্তি পাবে না, হিদায়াত থেকে বঞ্চিত হবে। যে হিদায়াত হলো আমাদের সবচেয়ে পার্থিব জীবনের বড় সম্পদ, সেই হিদায়াত থেকে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করবেন। এরপর তাকে কবরের নিরাপত্তা থেকে তাকে হেফাজত করা হবে, কবরের নিরাপত্তা তার থেকে তুলে নেওয়া হবে। সুতরাং কবরে শাস্তিদাতা ফেরেশতারা এসে তাকে শাস্তি প্রদান করবে। এরপর কবরে শাস্তি দেওয়ার পর কবরের শাস্তির মধ্যে এক ধরনের শাস্তির কথা উল্লেখ করা হয়েছে, সেটা হলো তার মাথা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হবে, নাউযুবিল্লাহ। এরপর এই ব্যক্তির হাসর নাসর হবে কাফেরদের সর্দার ফিরাউন, হামান, উবাই বিন খালফ এবং করুনের সাথে। তো সুতরাং এই জাতীয় এই যে সালাত পরিত্যাগকারীর পরিণাম, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব সালাতের গুরুত্ব বোঝার জন্য যে 10টি পয়েন্ট আমাদের একান্ত জানা আবশ্যক। প্রথম পয়েন্ট হলো আল্লাহ তাআলা এই জমিনবাসীর উপর, সকল জমিনবাসীর উপর আল্লাহ তাআলা সালাতটাকে ফরজ করেছেন। অর্থাৎ মানব জাতি, জিন জাতি, মানব জাতির মধ্য থেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল উম্মতের উপর আল্লাহ তাআলা সালাতকে ফরজ করেছিলেন। এখান থেকেই বোঝা যায় যে সালাতের গুরুত্ব আল্লাহ তাআলার নিকট অপরিসীম। আল্লাহ তাআলা এই সালাতটাকে অত্যধিক ভালোবাসেন, পছন্দ করেন। এই কারণে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের উপর সালাতকে ফরজ করেছিলেন। মহান রব্বুল আলামিন 7 জন নবীর নাম উল্লেখ করার পর তারপরে তিনি বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আমি এই সকল ব্যক্তিদেরকে, ওই 7 জন নবীকে, এদেরকে আমি ইমাম বানিয়েছিলাম। তারা আমার নির্দেশনা পেয়ে তারা মানুষকে হিদায়াতের দিকে আহ্বান করত। আমি তাদের কাছে প্রত্যাদেশ করেছিলাম ভালো কাজ করার এবং সালাত প্রতিষ্ঠা করার এবং যাকাত প্রদান করার প্রত্যাদেশ আমি তাদের কাছে পাঠিয়েছিলাম। ওয়া কানু লানা আবিদিন, তারা ছিলেন আমার উপাসনাকারী। অর্থাৎ এই সকল ব্যক্তিগণ তারা আমার উপাসনা করতেন। সেই 7 জন নবী হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এরপর ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এরপরে লূত আলাইহিস সালাম, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সকল নবীদের নাম উল্লেখ করার পর আল্লাহ তাআলা বললেন, আমি তাদের কাছে প্রত্যাদেশ করেছিলাম ভালো কাজের। সেই ভালো কাজের অন্যতম ভালো কাজ হলো সালাত এবং যাকাত প্রদানের। তাহলে এই সকল নবীদের উপর আল্লাহ তাআলা সালাতকে যেমন ভাবে ফরজ করেছিলেন, অনুরূপভাবে যাকাতকেও ফরজ করেছিলেন। অনুরূপভাবে মহান রব্বুল আলামিন 4 জন নবীর নাম উল্লেখ করার পর এরপরে তিনি বলেছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। 4 জন নবীর নাম আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছিলেন। তারা হলেন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম। এই 4 জন নবীর নাম উল্লেখ করার পর আল্লাহ তাআলা বললেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফ, এরপর পরবর্তী জেনারেশন আসলো। নবীগণ মারা গেলেন, এরপর পরবর্তী জেনারেশন আসলো। এরপর তারা আদাউস সালাহ, সালাতকে নষ্ট করে ফেললো, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, প্রবৃত্তির অনুসরণ করলো। তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করা শুরু করলো। সালাত থেকে তারা বিমুখ হলো, সালাতকে নষ্ট করে ফেললো। সালাত যে সময়ে তাদেরকে আদায় করতে বলা হয়েছিল সেই সময়ে তারা আদায় করে নাই। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তাদেরকে গয় নামক স্থানে নিক্ষেপ করা হবে। গয় কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ওয়াদিন ফি জাহান্নাম মিন কয়হ ওয়া সাদিদ ওয়া দাম, যে এটা হলো একটা উপত্যকা, একটা খাল, একটা নদী, যেই নদীটা পরিপূর্ণ থাকবে পুজ
রক্ত এবং বমি দ্বারা, নাউজুবিল্লাহ। তাহলে পরবর্তী জেনারেশন এই সকল নবীগণের অনুসারীরা, তারা নবীগণ মারা যাওয়ার পর তারা এই সালাতকে নষ্ট করে ফেলে, যথাসময়ে আদায় করে নাই, বিনিময়ে তাদেরকে এই গয় নামক স্থানে শাস্তিতে নিমজ্জিত করা হবে, নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় যে এই সকল নবীদের উপরও আল্লাহ তাআলা সালাতটাকে ফরজ করেছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাআশিরাল আম্বিয়া উমিরনা আন নুআজ্জিলা ইফতারানা ওয়া নুআখিরা সুহুরানা ওয়া আন নাযা আইমানানা আলা শামাইলিনা ফিস সালাহ। আমরা নবীগণ, আমাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমরা যেন ইফতারি তাড়াতাড়ি করি, সূর্য ডোবার সাথে সাথে করি, এবং আমরা যেন সাহারিটা বিলম্বে খাই, এবং আমরা যেন আমাদের ডান হাতকে সালাতে বাম হাতের উপরে রাখি। তাহলে সকল নবী রাসূলগণকে এই হাদিসে বলা হয়েছে যে আমরা নবীগণ, আমাদের সকল নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন আমরা যেন সালাতে ডান হাতকে বাম হাতের উপর রাখি। তাহলে এখান থেকেই বোঝা যায় যে আল্লাহ তাআলা এই সালাতটা প্রত্যেক নবী রাসূলগণের উপর ফরজ করেছিলেন এবং বিধান দিয়েছিলেন, এবং তারা হাত বাঁধতেন। সুতরাং বর্তমান যুগে যে মালিকি মাযহাব, তারা হাত বাঁধে না, এটা চরম একটা বিদআত, তাদের মাঝে প্রচলিত একটা চরম একটা বিদআত। এটা শুধুমাত্র আমাদের উম্মতকে নির্দেশ দেওয়া হয় নাই, আল্লাহ তাআলা হাত বাঁধার নির্দেশনা দিয়েছিলেন পূর্ববর্তী সকল নবী রাসূলগণকে। এবং এখনো যদি আপনি দেখেন যে বর্তমান যে ইহুদিরা রয়েছে, তারাও কিন্তু সালাত আদায় করার শুরুতে তারাও কিন্তু হাত বাঁধে। তো সুতরাং এই পূর্ব যুগ থেকেই কিন্তু চলে আসতেছে হাত বাঁধার বিধানটা। সুতরাং বর্তমান যুগে মালিকি মাযহাবের অনুসারীরা, সবাই না, কিছু কিছু ব্যক্তি, তারা হাত বাঁধে না, বিনা হাত বাঁধা অবস্থায় তারা সালাত আদায় করে। এটা এই হাদিস বিরোধী, সুতরাং এটা বর্জন করতে হবে। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা প্রতি উম্মতের উপর সালাত বিধান করেছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবরে জীবিত, তারা সালাত আদায় করেন। তাহলে শুধুমাত্র জীবিত থাকা অবস্থায় নবী রাসূলগণ তারা সালাত আদায় করতেন, বিষয়টা এমন নয়, বরং তারা এখনো কবরে তারা সালাত আদায় করেন। তাহলে কবরে নবী রাসূলগণ সালাত আদায় করেন, তাহলে বোঝা যায় পূর্ববর্তী সকল নবী রাসূলগণের উপর আল্লাহ তাআলা এই সালাত আদায় করার বিধান দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে সালাত আদায়কারী হিসেবে গণ্য করো এবং তুমি আমার দোয়াকে কবুল করো। এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সালাত আদায় করতেন, পাশাপাশি তার সন্তানদের জন্য দোয়া করেছেন যে হে আল্লাহ, আমার সন্তানরাও যেন সালাতের উপর প্রতিষ্ঠিত থাকে। তো মা বাবার এটাই উচিত যে শুধুমাত্র তিনি সালাত আদায় করবেন তা না, বরং তিনি তার সন্তানদেরকে সালাতের জন্য আহ্বান করবেন, তাদেরকেও সাথে করে মসজিদে যাবেন, এবং সেই সাথে নিজের পরিবার তাদেরকেও সালাতের জন্য আহ্বান করবেন। এরপর মহান রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকা ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। যে ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার পরিবারের সদস্যদেরকে সালাত আদায় করার নির্দেশ দিতেন, যাকাত প্রদানের নির্দেশ দিতেন, আর তিনি ছিলেন তার রবের নিকট গ্রহণীয়, সন্তুষ্টজনক একজন ব্যক্তি। তাহলে এই আয়াতেও বোঝা যায় যে ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার ফ্যামিলি এবং তার সন্তান তাদেরকেও সালাত আদায় করার নির্দেশ দিতেন, যাকাত আদায় করার নির্দেশ দিতেন। তাহলে এই দুটি বিধান, অর্থাৎ ইসলামের যে মৌলিক যে 5টি বিধান রয়েছে, এই 5টি বিধান সকল উম্মতের উপর ফরজ ছিল। এরপর নবী রাসূলগণের মধ্য থেকে মহান রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম তাদের সম্পর্কে বলেছেন, ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি আন তাবাওয়া, যে আমি মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এই দুই ভাইকে আমি নির্দেশ দিয়েছিলাম যে আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতা, তোমরা তোমাদের যে সম্প্রদায় রয়েছে এই বনী ইসরাইল, এই ইহুদি সম্প্রদায়ের জন্য তোমরা মিশরে কিছু ঘর নির্মাণ করো। ওয়াত্তাখিযু বুয়ুতাকুম কিবলা, এবং তোমরা তোমাদের এই ঘরকে কিবলা হিসেবে, সালাত আদায় করার স্থান হিসেবে গ্রহণ করো। যেহেতু ফিরাউন তাদেরকে জামাতবদ্ধ হয়ে মসজিদে এসে সালাত আদায় করতে বাধা প্রদান করত, আল্লাহ তাআলা তখন বিধানটা হালকা করে দিলেন যে তোমরা একটা ঘর নির্মাণ করো, নির্দিষ্ট একটা স্থান নির্মাণ করে
তোমরা যার যার ঘরে নির্দিষ্ট ওই স্থানে তোমরা সালাত আদায় করতে শুরু করো। এরপরে বললেন ওয়াবাশশিরিল মুমিনিন, আপনি মুমিনদেরকে শুভ সংবাদ প্রদান করুন। তাহলে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এবং বনী ইসরাঈল তাদেরকেও সালাত আদায় করার নির্দেশনা দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম সম্পর্কে হাদিসে উল্লেখ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রাত্রিতে তিনি বাইতুল মাকদেসে যখন পৌঁছান তখন তিনি বলেছেন, ফাকাদ রাআইতুনি ফি মাজমুআতিন মিনাল আম্বিয়া ফাইদা আনা বিমূসা ওয়া হুয়া কাইম ইসাল্লি, যে আমি বাইতুল মাকদেসে অনেক কয়েকজন নবীকে আমি দেখতে পেলাম, তাদের মধ্যে মূসা আলাইহিস সালামকে দেখলাম তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন এবং তিনি ছিলেন আকরব বিরাজুলিম মিন বানু শানুআ, যে শানুআ গোত্রের, ইয়ামানের শানুআ গোত্রের লোকদের যে আকৃতি গঠন তাদের সাথে তার চেহারার মিল রয়েছে এবং তার চুল ছিল কোকড়া বিশিষ্ট। তাহলে মূসা আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে বাইতুল মাকদেসে সালাত আদায় করতে দেখেছেন, তিনি সেখানে সালাত আদায় করেছিলেন। এরপর মূসা আলাইহিস সালামের পরে যিনি নবী হয়েছিলেন তিনি ছিলেন ইউশা বিন নুন। ইউশা বিন নুন সম্পর্কে সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজা নাবিয়্যুম মিনাল আম্বিয়া, যে একজন নবী তিনি যুদ্ধ করেছিলেন। ফাআদনা লিল ক্বরিয়া হিনা সালাতিল আসর, যখন আসরের সালাত হয় তখন ওই শত্রু বাহিনীর ওই অঞ্চলে তিনি অবতরণ করেন। অবতরণ করার পর তিনি বললেন, ফাকালা লিশ-শামস আনতি মা'মুরা ওয়া আনা মা'মুর আল্লাহুম্মা হবিসহা আলাইয়া শাইআ, যে বললেন যে হে সূর্য, তুমিও আল্লাহর নির্দেশ মেনে চলো, আমিও আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলি। হে আল্লাহ, তুমি এই সূর্যকে কিছুক্ষণের জন্য থামিয়ে দাও। এরপর আল্লাহ তাআলা সূর্যকে থামিয়ে দিলেন। এরপর তিনি এই বাহিনীর উপর, এই অঞ্চলের লোকদের উপর তিনি আক্রমণ করলেন, তাদের উপর বিজয় হলেন। তারপর সূর্য তার আগের গতিতে চলতে শুরু করলেন। তাহলে ইউশা বিন নুন তিনি নবী হয়েছিলেন। মূসা আলাইহিস সালামের পরে তিনি আসরের সালাত আদায় করতেন, অর্থাৎ বনী ইসরাঈলের উপর আল্লাহ তাআলা আসরের সালাত আদায় করার বিধান দিয়েছিলেন। এবং এই নবীর একটা বিশেষ মর্যাদা ছিল যে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন এবং সূর্যের গতি তিনি থামিয়ে দিয়েছিলেন যেন তিনি যথাসময়ে সালাতটা আদায় করতে পারেন, আসরের সালাতটা যেন যথাসময়ে আদায় করতে পারেন। এই কারণে সূর্যের গতি রোধ করেছিলেন এবং তিনি এই গোত্রের উপর বিজয় লাভ করার পর যথাসময়ে তিনি আসরের সালাত আদায় করতে পেরেছিলেন। এটা ছিল আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত ইউশা বিন নুনের উপর। ইউশা বিন নুন তিনি হলেন সেই নবী যিনি মূসা আলাইহিস সালামের সাথে, খজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার জন্য যে যুবকটা ছিল মূসা আলাইহিস সালামের সাথে, তিনি হলেন সেই যুবক। তাকে পরবর্তীতে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন। যেহেতু হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের পূর্বেই মারা গিয়েছিলেন, সুতরাং মূসা আলাইহিস সালাম মারা যাওয়ার পর নবী শূন্য হয়ে গেছিল। তখন আল্লাহ তাআলা ইউশা বিন নুনকে নবী হিসেবে কবুল করেন এবং তাকে নবুয়ত দান করেন। এরপর পূর্ববর্তী নবীগণ তারা যে সালাত আদায় করতেন তার মধ্যে অন্যতম দলিল হলো জাকারিয়া আলাইহিস সালাম। তার সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম তিনি দোয়া করলেন সেই জায়গায়, অর্থাৎ যে জায়গায় তিনি দেখলেন যে মারিয়াম আলাইহিস সালাম তিনি অমৌসুমী ফল ভক্ষণ করতেছেন, তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি যদি অমৌসুমী ফল দান করতে পারো তাহলে নিশ্চয়ই আমি এই বার্ধক্য হয়ে যাওয়ার পর এবং আমার স্ত্রী বন্ধা হওয়ার পর তুমি আমাকে সন্তান দিতে সক্ষম। তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে উত্তম একটা সন্তান দান করো, নিশ্চয়ই তুমি শ্রবণকারী এবং দোয়া কবুলকারী। তখন ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। তখন ফেরেশতারা চলে আসলেন, শুভ সংবাদ দান করলেন। তিনি মিহরাবে সালাতরত অবস্থায় ছিলেন, সেই সময় ফেরেশতাগণ এসে তাকে শুভ সংবাদ দিলেন যে আল্লাহ তাআলা আপনাকে ইয়াহইয়া আলাইহিস সালামকে দান করবেন এবং তিনি সত্যায়নকারী এবং তিনি সর্দার এবং তিনি হবেন অবিবাহিত, অর্থাৎ তিনি বিবাহ করবেন না, বিবাহের প্রতি তার কোনো আগ্রহ থাকবে না এবং তিনি হলেন সৎ নবীদের অন্তর্ভুক্ত। এইভাবে শুভ সংবাদ দান করলেন। তাহলে এখানে জাকারিয়া আলাইহিস সালাম তিনি মিহরাবে সালাতরত অবস্থায় ছিলেন, তিনি তাহলে সালাত আদায় করেছিলেন।
এরপর মারিয়াম আলাইহিস সালাম, তার সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারিয়াম, তুমি সিজদাকারী রুকুকারীদের অন্তর্ভুক্ত হও, সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হও এবং তুমি বিনয়ীদের অন্তর্ভুক্ত হও। তাহলে আল্লাহ তাআলা এখানে সিজদাকারী রুকুকারী অর্থাৎ সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত হওয়ার নির্দেশনা দিয়েছিলেন মারিয়াম আলাইহিস সালামকে। এরপর তার সন্তান ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত মা দুমতু হাইয়া। এবং আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন আমি যেখানেই থাকি না কেন। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন আমি যে জায়গায় অবস্থান করি না কেন, এবং আল্লাহ তাআলা আমাকে সালাত আদায় করার এবং যাকাত প্রদান করার নির্দেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকব। আমার যতদিন প্রাণ থাকবে ততদিন পর্যন্ত যেন আমি সালাত এবং যাকাত প্রদান করি, আল্লাহ তাআলা সেই নির্দেশনা আমাকে দিয়েছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম তিনিও সালাত আদায় করতেন এবং তার উম্মতরা তারাও সালাত আদায় করতেন। মারিয়াম আলাইহিস সালাম তিনি সালাত আদায় করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম তিনি সালাত আদায় করেছেন, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইউশা বিন নুন তারা সকলেই সালাত আদায় করেছেন। সুতরাং এই যে সকল নবীদের উপর সকল উম্মতের উপর আল্লাহ তাআলা সালাতের বিধান প্রদান করেছেন, এখান থেকে বোঝা যায় যে সালাতের গুরুত্ব আল্লাহ তাআলার নিকট অপরিসীম। আল্লাহ তাআলা ইবাদতটাকে ভালোবাসেন, এই কারণে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতের উপর এই সালাতটাকে ফরজ করেছেন। এবং পাশাপাশি জিন জাতি তারাও যেহেতু মানুষদের অনুগত, সুতরাং সেই হিসেবে আল্লাহ তাআলা তাদেরকেও এই সালাত আদায় করার বিধান দিয়েছেন। এরপর দ্বিতীয় যে পয়েন্ট, এই সালাতের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব বোঝার জন্য দ্বিতীয় যে পয়েন্ট, আল্লাহ তাআলা শুধুমাত্র এই জমিনবাসীর উপর সালাত আদায় করার বিধান প্রদান করেন নাই, বরং এই বিধানটা আল্লাহ তাআলা দিয়েছেন আসমানবাসীর উপর। আসমানে যে সকল ফেরেশতাগণ রয়েছেন তারাও সালাত আদায় করেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্না লানাহনুস সাফুন। ফেরেশতাগণ তারা বলতেছেন, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান, আমরা দণ্ডায়মান হয়ে আল্লাহ তাআলার সামনে আমরা সালাত আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফরাদা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মজলিসে আসলেন। আসার পর আমাদেরকে বললেন যে, আলা তাসুফুন কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, তোমরা কি সেভাবে কাতারবদ্ধ হবে না যেভাবে ফেরেশতাগণ তাদের রবের সামনে কাতারবদ্ধ হয়। তখন আমরা বললাম, ওয়া কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ফেরেশতাগণ কিভাবে তাদের রবের সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়, সালাত আদায় করার জন্য ফেরেশতাগণ কিভাবে আল্লাহ তাআলার সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউতিম্মুনা সুফুফাল উওয়াল ওয়া ইয়াতারাসুনা ফিস সাফ, তারা প্রথম দিকের কাতারগুলি সারিগুলি প্রথমে পূর্ণ করেন, এরপর তারা তাদের সীসাডালা প্রাচীরের মতো হয়ে পায়ের সাথে পা মিল করে দাঁড়ায়। সুতরাং এই যে একটা বিশাল একটা সুন্নত যে ফেরেশতাগণ প্রথমে সামনের কাতার পূরণ করেন, সুতরাং আমরাও সামনের কাতার প্রথমে পূরণ করব। সামনের কাতারে যদি ফাঁকা থাকে আগে সামনের কাতারে যেতে হবে। এরপর কাতারটা করার সময় মাঝখানে কোনো প্রকার ফাঁকা রাখা যাবে না। কিন্তু আমাদের যে কাতারগুলি হয় এই কাতারগুলি কিন্তু এইভাবে পায়ের সাথে পা মিল করে দাঁড়ানো হয় না, অথচ এই হাদিসে বলা হয়েছে ইয়াতারাসুনা ফিস সাফ, তারা প্রাচীরের মতো হয়ে দাঁড়াতেন, অর্থাৎ এখানে কোনো ফাঁকা থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি দেখতে পাই যে মসজিদে ছাগলের পালের মতো শয়তান প্রবেশ করতেছে। যখন ফরজ সালাত যখন শুরু করা হয় তখন ছাগলের পালের মতো শয়তান মসজিদে প্রবেশ করে এবং তারা দাঁড়ায় কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুই ব্যক্তির মাঝে যদি যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে এসে তারা দাঁড়ায় এবং তারা মানুষের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করে, এদেরকে বলা হয় খিনজাম। তো এই খিনজাম নামক এই শয়তান তারা সালাতরত অবস্থায় মানুষের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি করে এবং এটা আমরা বাস্তবে দেখি। সালাতে দাঁড়ানোর পর বিভিন্ন ধরনের চিন্তা চেতনা আসে। যে কোনো ব্যক্তি যে পেশা নিয়ে রয়েছে, কেউ ব্যবসায়ী থাকলে তার ব্যবসায়ী চিন্তা চেতনা মাথায় আসে, অন্যান্য যে কোনো পেশা নিয়ে রয়েছে তার মাথায় কিন্তু সেই বিষয়গুলি ঘুরপাক খায়। এছাড়াও আরো অন্য নতুন নতুন বিষয় তার মাথায় ঘুরপাক খায়, এটা শয়তানের কুমন্ত্রণা থেকে আসে। তো আমরা যদি কাতারের এই ফাঁকা জায়গাগুলি পূরণ করি
তাহলে আশা করা যায় এই ওয়াসওয়াসা কুমন্ত্রণা আরো কমে যাবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাতারবদ্ধ হতে বলেছেন সেভাবে কাতার করার তৌফিক দান করেন, আমিন। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম যে ফেরেশতাগণ তারা সালাত আদায় করেন, এবং ফেরেশতাগণ তারা যে সালাত আদায় করেন এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা পেশ করেছেন। তিনি বলেছেন, ইন্নী আরা মা লা তারাউন ওয়া আসমাউ মা লা তাসমাউন আত্তাতিস সামা ওয়া হুক্কা লাহা আন তাইত, যে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না, এমন কিছু আমি দেখি যা তোমরা দেখতে পাও না, এবং এমন কিছু আমি শুনতে পাই যা তোমরা শুনতে পাও না। এরপরে তিনি বললেন, আত্তাতিস সামা ওয়া হুক্কা লাহা আন তাইত, আসমান কেঁপে উঠেছে এবং তার কেঁপে ওঠাটা হলো যুক্তিসঙ্গত। মা ফিস সামাই মাউযিউ আরবাই আসাবি ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবাহাতাহু সাজিদান লিল্লাহ, এই আসমানে 4 আঙ্গুল সমপরিমাণ কোনো জায়গা ফাঁকা নেই যে জায়গায় দাঁড়িয়ে ফেরেশতাগণ সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার সামনে লুটে সিজদারত অবস্থায় নেই। 4 আঙ্গুল সমপরিমাণ জায়গা ফাঁকা নাই, অর্থাৎ পুরো আসমান পরিপূর্ণ ফেরেশতাদের দ্বারা যে সকল ফেরেশতাগণ আল্লাহ তাআলার জন্য সিজদায় লুটে রয়েছেন, সিজদারত অবস্থায় রয়েছেন, এমন আসমানে কোনো ফাঁকা জায়গা নেই। 4 আঙ্গুলের কথা বলা হয়েছে এই হাদিসে, এটা সুনান তিরমিজি এবং ইবনে মাজার হাদিস। আর তাযীমু কদরিস সালাহ লিল মারওয়াজি রাহিমাহুল্লাহ এই গ্রন্থে বলা হয়েছে মা ফিস সামাইদ দুনিয়া মাউযিউ কদম, যে আসমানে পা ফেলার মতো জায়গা নেই, আসমানে পা ফেলার মতো এমন ফাঁকা জায়গা নেই, প্রতিটা স্থানেই ফেরেশতাগণ সিজদারত অবস্থায় রয়েছেন আল্লাহ তাআলার সম্মানার্থে। তাহলে ফেরেশতাগণ তারা তাদের সংখ্যা অগণিত অফুরন্ত, এবং প্রত্যেকে তারা সালাত আদায় করেন, আল্লাহ তাআলাকে সিজদা করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা রাজুলু ফি কি, যে যদি কোনো ব্যক্তি কোনো মরুপ্রান্তরে থাকে, যদি কোনো ব্যক্তি মরুপ্রান্তরে থাকে এবং সেই মরুপ্রান্তরে থাকা অবস্থায় যেন সে ফালিয়াতাওয়াদ্দা ফাইন লাম ইয়াজিদিল মা ফালিয়াতায়াম্মাম, যদি সেই মরুপ্রান্তরে সেখানে যদি পানি পায় তাহলে ওযু করবে, পানি যদি না পায় তাহলে সে তায়াম্মুম করবে। এরপর ফাইন আকামা সাল্লা মাআহু মালাকা, যদি ইকামত দিয়ে সে সালাত শুরু করে তাহলে তার সাথে তার যে 2 জন সাথী রয়েছে ফেরেশতা, ভালো আমল এবং খারাপ আমল লিপিবদ্ধ করার জন্য 2 জন ফেরেশতা রয়েছেন, সেই 2 জন ফেরেশতা তার সাথে সালাত আদায় করে। আর ফাইন আযানা ওয়া আকামা সাল্লা খালফাহু মিন জুনুদিল্লাহ মা লা ইউরা তরাফা, আর যদি সে আজান দেয়, আজান দেওয়ার পর ইকামত দিয়ে সালাত আদায় শুরু করে তাহলে তার পিছনে আল্লাহ তাআলার এত সংখ্যক সৈন্যবাহিনী সালাত আদায় করেন যে তাদের 2 প্রান্ত দেখা যায় না। তাহলে মরুপ্রান্তরে ফাঁকা জায়গায় যদি কখনো কোনো পরিস্থিতির শিকার হন, কোনো সালাতের ওয়াক্ত হয়, তাহলে আজান দিয়ে সালাত শুরু করবেন। আজান দিয়ে ইকামত দিয়ে যদি সালাত শুরু করেন তাহলে আপনার পিছনে অগণিত অফুরন্ত ফেরেশতা সালাত আদায় করবেন। সুতরাং এই হাদিস থেকেও বোঝা যায় যে ফেরেশতাগণ তারা সালাত আদায় করেন, অর্থাৎ আল্লাহ তাআলা শুধুমাত্র এই পৃথিবীবাসীর উপর সালাত ফরজ করেন নাই, বরং আল্লাহ তাআলা এই বিধানটা আসমানবাসীর উপরও করেছেন, তারাও সালাত আদায় করেন। এরপর 3 নম্বর যে পয়েন্ট, এই সালাত যে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন, আল্লাহ তাআলা এই সালাতকে সকল উম্মতের উপর বিধান দিয়েছেন, এর পিছনে যে অন্যতম একটা কারণ যে আল্লাহ তাআলা এই ইবাদতটাকে অত্যধিক বেশি ভালোবাসেন এবং এর গুরুত্ব আল্লাহ তাআলার নিকট অপরিসীম, এটা বোঝার জন্য 3য় নাম্বার যে পয়েন্ট সেটা হলো যে আল্লাহ তাআলা এই সালাতটাকে এই পৃথিবীতে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ফরজ করেন নাই, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমানের উপর ডেকে নিয়ে তারপর ফরজ করেছেন। তো অন্যান্য ইবাদতের মতো হজ, সিয়াম, যাকাত এই সকল বিধানের মতোই কিন্তু আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়ে এই ইবাদতটাকে ফরজ করতে পারতেন, আল্লাহ তাআলা করেন নাই। প্রথম 10 বছর পর্যন্ত তিনি এই তাওহীদের দিকে আহ্বান করেছেন, সালাত আদায় করেছিলেন, সেটা ছিল তাহাজ্জুদের সালাত, কিন্তু এই 5 ওয়াক্ত ফরজ করেছেন 7 আসমানের উপরে ডেকে নিয়ে। মহান রব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা, যে সেই আল্লাহ তাআলার প্রশংসা গুণকীর্তন যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে
বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদেস পর্যন্ত সফর করিয়েছিলেন, এবং যেই স্থানটি হলো বরকতময়, যেন আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত নিদর্শনাবলী দেখাতে পারেন। এই কারণে আল্লাহ তাআলা তাকে এই ইসরা করিয়েছেন, অর্থাৎ এই যে ভ্রমণ করিয়েছিলেন এটাকে ইসরা বলা হয়। এরপর বাইতুল মাকদেস থেকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ তাআলার কাছাকাছি যে হয়েছিলেন, নিকটবর্তী হয়েছিলেন, সেটাকে বলা হয় মেরাজ। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার আরেকবার দেখেছেন সিদরাতুল মুনতাহার নিকট। সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি থেমে গিয়েছিলেন জিবরিল আলাইহিস সালাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ তাআলার কাছাকাছি হন, নিকটবর্তী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা উরিজা বি হাত্তা যাহারতু লিমুস্তাওয়ান আসমাউ ফিহি সরিফাল আকলাম। আল্লাহ তাআলা আমাকে এরপরে উঠিয়ে নিলেন। উঠিয়ে নেওয়ার পর আমি এতটা নিকটবর্তী হলাম যে আমি আল্লাহ তাআলার দরবারে যে সকল কলম লিপিবদ্ধ করতেছিল তাদের খসখস আওয়াজ শুনতে পেয়েছিলাম। তাহলে এই এত কাছাকাছি যান আল্লাহ তাআলা। এরপরে অর্থাৎ আল্লাহ তাআলার মাঝে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে শুধুমাত্র আড়াল ছিল নূরের পর্দা। এই নূরের পর্দার আড়ালে থেকে আল্লাহ তাআলা তাকে এই বিধানটা প্রদান করেন। তাহলে এতটা আল্লাহ তাআলা ভালোবাসেন এই সালাতকে, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ তাআলার কাছাকাছি ডেকে নিয়ে যান। এরপর সালাতটা যখন আল্লাহ তাআলা ফরজ করেন, তখন আল্লাহ তাআলা কিন্তু ফরজ করেছিলেন 50 ওয়াক্ত। আল্লাহ তাআলা এই ইবাদতটাকে এতটাই ভালোবাসেন যেন আমরা আমাদের পুরো জীবনটাকেই বিলিয়ে দিই সালাতের জন্য। যদি 50 ওয়াক্ত বিধান হতো তাহলে আমাদেরকে প্রতি আধা ঘন্টা পর পর এক ওয়াক্ত করে সালাত আদায় করতে হতো। 24 ঘন্টায় প্রতি আধা ঘন্টারও কম 28 মিনিট অথবা 27 মিনিটে আমাদেরকে এক ওয়াক্ত সালাত আদায় করতে হতো। তো আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন এই ইবাদতটাকে, যে বান্দা যেন তার পুরো জীবনটাই বিলিয়ে দেয় এই সালাত আদায় করার মাধ্যমে। এই কারণে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন 50 ওয়াক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ফুরিজাত আলাইয়া 50 সালাহ কুল্লা ইয়াউম। এরপর আল্লাহ তাআলা আমার উপর 50 ওয়াক্ত সালাত প্রতিদিন আদায় করার বিধান ফরজ করলেন। ফরজ করার পর আমি যখন 6ষ্ঠ আসমানে আসলাম, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা তোমাকে কি বিধান দিয়েছেন? তখন আমি বললাম যে 50 ওয়াক্ত সালাত আদায় করার বিধান দিয়েছেন। তখন তিনি বলে ফেললেন যে ফারজি ইলা রাব্বিক ফাসআলহু তাখফীফ লি উম্মতি, তুমি তোমার রবের কাছে ফিরে যাও, তুমি তোমার রবের কাছে অনুরোধ জানাও তিনি যেন তোমার উম্মতের জন্য এই সালাতকে কমিয়ে দেন। ওয়াল্লাহি ইন্নী জাররাবতুন নাসা ক্বাবলাক ইন্নী আলাজতু বানি ইসরাঈলা আশাদ্দাল মুআলাজা। আমি তোমার পূর্বে আমি বানু ইসরাইল মাঝে আমি প্রেরিত হয়েছিলাম, আমি তাদের মাঝে আমি দীর্ঘ সমস্যার সম্মুখীন হয়েছিলাম। তাদেরকে আল্লাহ তাআলা তোমার এই বিধানের চেয়ে আরো কম বিধান দিয়েছিলেন, তবুও তারা যথাযথভাবে আদায় করে না। আর তোমার উম্মত তারা আযআফু কুলুবা, তারা অন্তরের দিক থেকে তারা দুর্বল, ও আবদানা শরীরের দিক থেকে গঠনের দিক থেকে তারা তোমার উম্মত আরো দুর্বল। সুতরাং তারা তোমার এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে সক্ষম হবে না। মুসা আলাইহিস সালাম এই কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে পুনরায় আবার গেলেন। যাওয়ার পর অনুরোধ করলেন কমিয়ে দেওয়ার জন্য। তখন আল্লাহ তাআলা কমিয়ে দিলেন। এক রাওয়ায়াতে বলা হয়েছে 5 ওয়াক্ত, আর এক রাওয়ায়াতে বলা হয়েছে 10 ওয়াক্ত। যদি 5 ওয়াক্ত ধরা হয় তাহলে আল্লাহ তাআলার কাছে আর মুসা আলাইহিস সালামের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠানামা করেছিলেন 9 বার। তো এইভাবে 9 বার পর্যন্ত তিনি আল্লাহ তাআলার কাছে যান এবং প্রতিবার 5 ওয়াক্ত করে কমানো হয়। এরপর সর্বশেষ 5 ওয়াক্ত যখন থাকে, মুসা আলাইহিস সালাম বললেন আপনি ফিরে যান, এই 5 ওয়াক্ত তারা যথাযথভাবে আদায় করবে না, আপনি পুনরায় ফিরে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আস্তাহি মিন রাব্বি ওয়া উসাল্লিম ওয়া আরদা, আমি আমার রবের কাছে বারবার যাওয়ার কারণে আমি লজ্জাবোধ করতেছি, তবে আমি এই বিধান নিয়ে সন্তুষ্ট থাকব এবং আমার উম্মতের কাছে এই বিধান পৌঁছে দেব। তখন আল্লাহ তাআলা ঘোষণা করলেন যে ফাওয়াজতু ফরিদতি ওয়া খাফফতু আন ইবাদি, যে আমি আমার এই বিধানটাকে
আমি যে বিধান দিয়েছিলাম 50 ওয়াক্ত, আমি এই বিধানটাকে আমি কার্যকর করলাম, তবে আমার বান্দাদের থেকে কমিয়ে দিলাম। অর্থাৎ আমার বান্দারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কিন্তু সওয়াব হিসেবে আমি 50 ওয়াক্তের সওয়াব লিপিবদ্ধ করব। তো এটা ছিল বিরাট একটা পাওয়া আমাদের জন্য, যে আমরা যদিও 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 50 ওয়াক্তের সওয়াব লিপিবদ্ধ করেন। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহ তাআলার বাণীর কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা যেহেতু 50 ওয়াক্ত ফরজ করেছেন, আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 50 ওয়াক্তেরই সওয়াব লিপিবদ্ধ করবেন। সুতরাং সালাতের গুরুত্ব অপরিসীম। এই কারণে আল্লাহ তাআলা আমাদের উপর প্রথমে 50 ওয়াক্ত ফরজ করেছিলেন এবং সওয়াব হিসেবে এখনো 50 ওয়াক্তেরই সওয়াব দান করেন। এরপর সালাতের গুরুত্ব বোঝার জন্য অপর আরেকটি যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই সালাতটা আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন এবং আল্লাহ তাআলার নিকট এই সালাতটা কতটা গুরুত্বপূর্ণ, সেটা বোঝার জন্য অন্যতম একটা পয়েন্ট হলো যে এই সালাতকে আল্লাহ তাআলা ঈমান হিসেবে আখ্যায়িত করেছেন। সালাতটাকে আল্লাহ তাআলা ঈমান হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা জানি যে ঈমান হলো, ঈমান ব্যতীত কোনো ব্যক্তির কোনো আমল কবুল হবে না আল্লাহ তাআলার দরবারে। কেউ যদি ইসলামে প্রবেশ না করে, তাহলে তার কোনো আমলই আল্লাহ তাআলার নিকট কবুল হবে না এবং সে তার প্রতিদান পরকালে পাবে না। দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে দিতে পারেন, কিন্তু পরকালে সে আল্লাহ তাআলার নিকট কোনো প্রতিদান পাবে না। তো সেই ঈমান হিসেবে আল্লাহ তাআলা সালাতকে আখ্যায়িত করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম, যে ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। আল্লাহ তাআলা হলেন তোমাদের প্রতি দয়াশীল এবং করুণাময়। তো এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল কি কারণে? এ সম্পর্কে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর, হিজরত করে মদিনায় আসার পর তিনি 16 অথবা 17 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ফিরে সালাত আদায় করেন। তো এই সময়টাতে 16 মাস অথবা 17 মাস সালাত আদায় করলেন। এরপরে কিবলা পরিবর্তন হলো, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে বাইতুল্লাহর দিকে ফিরান। আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ, আমাদের যে বাইতুল্লাহ ছিল কাবা, এই কাবাটা মক্কি জীবনে কাবাই ছিল, কিন্তু মদিনা আসার পর 16 মাস অথবা 17 মাস অর্থাৎ 1.5 বছর পর্যন্ত তিনি বাইতুল মাকদেসের দিকে ফিরে আদায় করেছিলেন। আশা করেছিলেন ইহুদিরা হয়তো ইসলাম গ্রহণ করবে, যেহেতু ইহুদিরা বাইতুল মাকদেসের দিকে ফিরে সালাত আদায় করে। কিন্তু যখন দেখলেন যে ইহুদিরা ইসলাম গ্রহণ করবে না, তখন তিনি বারবার আকাশের দিকে তাকিয়ে থাকতেন যে কখন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করবেন এবং কিবলাটা চেঞ্জ করে বাইতুল্লাহ মুখী করবেন। কারণ যেহেতু তিনি একবার নিজে থেকেই চেঞ্জ করেছেন, এখানে কিন্তু কোনো আয়াত অবতীর্ণ হয় নাই যে তিনি বাইতুল মাকদেসের দিকে কিবলাটাকে চেঞ্জ করেছেন, এই মর্মে কোনো আয়াত অবতীর্ণ হয় না। তিনি নিজে থেকেই এটা চেঞ্জ করেছিলেন। কিন্তু দ্বিতীয়বার আবার যে তিনি চেঞ্জ করে বাইতুল্লাহমুখী করবেন, তিনি সেটা করেন নাই। তিনি বারবার আকাশের দিকে তাকাইতেন এবং তামান্না করতেন যেন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে কিবলাটা চেঞ্জ করেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন। তো এই যে 16 মাস 17 মাস যে সাহাবাগণ এই বাইতুল মাকদেসের দিকে ফিরে সালাত আদায় করেছেন, এবং এদের মধ্যে থেকে অনেকেই মারা গিয়েছিলেন, যেমন কুলসুম বিন হিদিম রাদিয়াল্লাহু আনহু, তিনি মারা গিয়েছিলেন বদর যুদ্ধে। যে 14 জন শাহাদত বরণ করেন, তারা মারা গিয়েছিলেন এই সময়টাতে। তো সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ফাকাইফা বি ইখওয়ানিনাল্লাযীনা মাতু, হে আল্লাহর রাসূল, আমাদের ওই ভাইরা যারা ইতিমধ্যে মারা গিয়েছে, তো তাদের পরিণাম কি হবে? তারা তো বাইতুল মাকদেসের দিকে ফিরে সালাত আদায় করা অবস্থায় মারা গেছে, তো তাদের এই যে সালাত আদায় করেছিল, এই সালাতের পরিণাম কি হবে? আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের এই ঈমানটাকে নষ্ট করবেন না। অর্থাৎ এই যে 16 মাস 17 মাস তোমরা সালাত আদায় করেছো, এই সালাতটাকে বিনষ্ট করবেন না। তাহলে ঈমান হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ তাআলা সালাত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ঈমানের একটা অংশ হিসেবে সালাতকে উল্লেখ করেছেন। ওয়াফদে আব্দুল কায়েস তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে মদিনাতে, তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আতাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদা, তোমরা কি জানো আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা কাকে বলে? তখন তারা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন
যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া আন তুআদ্দু মিনাল মাগনামি আল খুমস। যে ঈমানটা বলা হয় যে তোমরা সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল, সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে এবং রমজান মাসে সিয়াম পালন করবে, আর গনিমতের মালের 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে তোমরা জমা করবে। তাহলে এগুলো তো আমল। তাহলে এখানে সালাতকে ঈমানের অংশ হিসেবে, ঈমানের পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে। সুতরাং এটার গুরুত্ব অপরিসীম। এবং আমরা বলেছিলাম যে ঈমানের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং সালাত যদি কোনো ব্যক্তি পরিত্যাগ করে তার পরিণাম সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি গত সপ্তাহে। সুতরাং ওই ব্যক্তির ঈমানে ত্রুটি হবে। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে, যেহেতু কাফের মুশরিকদের সাথে তুলনা করা হয়েছে তাদেরকে, হাসর নাসর হবে কাফেরদের সর্দারদের সাথে, এর চেয়ে বড় ঈমানহীন আর কি হতে পারে। তো সুতরাং এই ঈমান হিসেবে আখ্যায়িত করা, ইহা থেকেই বোঝা যায় যে সালাতের গুরুত্ব অপরিসীম। এরপর সালাতের গুরুত্ব বোঝার জন্য যে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটি হলো আল্লাহ তাআলা যখনই অন্য কোনো ইবাদতের কথা বলেছেন, পাশাপাশি সালাতের কথাও উল্লেখ করেছেন, জুড়ে দিয়েছেন। যে তোমরা যাকাত আদায় করো, সালাত আদায় করো, তোমরা সিয়াম পালন করো, সালাত আদায় করো। অর্থাৎ অন্য আমল উল্লেখ করার পাশাপাশি আল্লাহ তাআলা সালাতের কথা উল্লেখ করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদু ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যে আমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, এবং আল্লাহ তাআলা তিনিই হলেন একমাত্র সত্য মাবুদ। সুতরাং তুমি আমার উপাসনা করো এবং আমার শরণার্থে সালাত আদায় করো। তো এখানে ইবাদত, অন্যান্য ইবাদতের পাশাপাশি সালাতের কথা উল্লেখ করা হয়েছে, যে অন্য ইবাদত যেগুলি করবা পাশাপাশি সালাতও আদায় করবা। তো সুতরাং আল্লাহ তাআলা এখানে আমভাবে উল্লেখ করেছেন। এরপর যাকাতের পাশাপাশি সালাতকে উল্লেখ করেছেন প্রায় 80 জায়গায়। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে আল্লাহ তাআলা 80 জায়গায় সালাতকে যাকাতের সাথে উল্লেখ করেছেন। তো সুতরাং এখান থেকে বোঝা যায় যে সালাতের গুরুত্ব আল্লাহ তাআলার নিকট অপরিসীম। এরপর মহান রব্বুল আলামিন কুরবানি করার পাশাপাশি সালাতের কথা উল্লেখ করেছেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই 2 আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি হলেন বিশ্বজগতের প্রতিপালক। এখানে তাহলে কুরবানির পাশাপাশি সালাতকে উল্লেখ করা হয়েছে। এরপর পরের আয়াতে আল্লাহ তাআলা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে সালাত আদায় করুন, কুরবানি করুন। তাহলে কুরবানির পাশাপাশি সালাতকে আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন, উল্লেখ করেছেন সালাতের গুরুত্ব বোঝানোর জন্য। এইভাবে আল্লাহ তাআলা ভালো ভালো কাজে নির্দেশ দেওয়ার ক্ষেত্রে সালাতকে উল্লেখ করেছেন। এরপর জিহাদ করার ক্ষেত্রে সেখানেও সালাতের কথা উল্লেখ করেছেন। সদকা করার ক্ষেত্রে সেখানেও সালাতের কথা উল্লেখ করেছেন। এইভাবে নানান ইবাদতের পাশাপাশি আল্লাহ তাআলা সালাতের কথা উল্লেখ করেছেন, সালাতের কথা জুড়ে দিয়েছেন সালাতের গুরুত্ব বোঝানোর জন্য। এরপর এই সালাতটা হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের অন্যতম একটি ইবাদত। অর্থাৎ ইসলামের প্রথম তাওহীদের পরেই দ্বিতীয় স্থানে হলো সালাত। ইসলামের দ্বিতীয় রোকন হলো সালাত। এ থেকে বোঝা যায় যে সালাতের গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। যে ইসলামটা 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। প্রথমটি হলো এই সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার রাসূল। এরপর সালাত আদায় করা, সিয়াম পালন করা, হজ করা এবং রমজান মাসে সিয়াম পালন করা, হজ করা এবং যাকাত প্রদান করা। তাহলে এখানে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা এই সালাতের কথা উল্লেখ করেছেন দ্বিতীয় স্তম্ভ হিসেবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করলেন
যে আল্লাহ রাসূল আমাকে এমন একটি আমলের কথা বলেন যে ইউদখিলুনিয়াল জান্নাহ ওয়া ইউবাইদুনি আনিন নার, যে আমলটা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাহ ওয়া তু'তিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত। এখানেও 5টি রকমের কথা বললেন। 2 নম্বরে উল্লেখ করলেন সালাতের কথা, যে তুমি এক আল্লাহ তাআলার উপাসনা করবে, তার সাথে শরীক করবে না, এবং তুমি সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, রমজান মাসে সিয়াম পালন করবে এবং বাইতুল্লাহ হজ করবে, তাহলে তুমি জান্নাতি হবে এবং জাহান্নাম থেকে দূরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আরো বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া বিরাতু সানামি, আমি কি তোমাকে জানাবো না যে সব কিছু, এই যে আমরা ধর্ম পালন করি এর মূল কি, এবং পাশাপাশি এর স্তম্ভটা কি এবং এর চূড়া কি, এটাকে আমি তোমাকে অবহিত করব না? এরপরে তিনি বললেন যে রাসুল আমরি কুল্লিহি আল ইসলাম, যে ইসলাম ধর্ম গ্রহণ করা, ইসলাম ধর্মে প্রবেশ করাটাই হলো মূল। এরপরে বললেন ওয়া আমুদুহু as-সালাহ, আর ইসলাম ধর্মের যে স্তম্ভ রয়েছে, যে স্তম্ভের উপর ইসলাম ধর্মটা টিকে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, সেটা হলো সালাহ। এরপরে বললেন ওয়াদিরাতু সানামিহি আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং এটার সাত চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদটাই যেন এই মুসলিমদের এই ইসলাম পালন করাটাকে সহজ করে দেবে, ছায়া প্রদান করবে মুসলিমদেরকে। তো ইসলামী রাষ্ট্র যদি না থাকতো, এখানে আমরা কিন্তু ধর্ম পালন করতে পারতাম না, এখানে কিন্তু আমরা নিরাপদে এইভাবে বক্তব্য দিতে পারতাম না। কাফের রাষ্ট্রে আপনি এই জাতীয় অনুষ্ঠান করা অনেক সময় অনেক কঠিন। বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন শর্ত রয়েছে, বিভিন্ন রাষ্ট্র তারা হজ উমরা করার ভিসাও দেয় না, বাহির রাষ্ট্রে যাওয়ার অনুমোদনও দেয় না মুসলিমদের। তো এখানে জিহাদটাকে বলা হয়েছে সাত স্বরূপ, যে ছায়া প্রদান করবে মুসলিমদেরকে, নিরাপদে ইবাদত আল্লাহ তাআলার উপাসনা এখানে প্রতিষ্ঠা করার তৌফিক দান করা হবে এই জিহাদের মাধ্যমে। তো সালাতের কথা বলা হলো যে এটা হলো স্তম্ভ, যে স্তম্ভের উপর দণ্ডায়মান। তাহলে ইসলাম হলো, সালাতটা হলো ইসলামের দ্বিতীয় রোকন। এরপরে সালাতের গুরুত্ব বোঝার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে এই সালাতটা ইসলাম থেকে সর্বশেষ ধ্বংস হয়ে যাবে। সালাতটা যখন বিনষ্ট হয়ে যাবে, তখন কিন্তু ইসলামের আর কোনো কিছুই বাকি থাকবে না, অবশিষ্ট থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাতানকুযান্না উরাল ইসলামি উরওয়া উরওয়া, ইসলামের স্তম্ভগুলি একটি একটি করে ধ্বংস হয়ে যাবে। কুল্লামা ইনতাকাদাত তাশাব্বাতান নাসু বিল্লাতি তালিহা, যখনই কোনো একটা স্তম্ভ ধ্বংস হয়ে যাবে, মানুষ অপেক্ষায় থাকবে দ্বিতীয় স্তম্ভ কখন ধ্বংস হবে। ওয়া আখিরুহুন্না আস-সালাহ ওয়া আউয়ালুহুন্না আল হুকম, যে সর্বপ্রথম যেটা ধ্বংস হবে সেটা হলো ইসলামী খিলাফত। ইসলামী খিলাফত প্রথম, এই স্তম্ভটা উঠে যাবে। তারপর সর্বশেষ যেটা উঠবে সেটা হলো সালাত। সালাতটাকে মানুষ বিনষ্ট করে ফেলবে, এবং আমরা সেটার আলামত দেখতে পাই। যে একটা গ্রামে যদি 1000 মানুষের বসবাস হয়, সেখানে কতজন সালাতে উপস্থিত হয়? অনেক সময় ফজরের সালাতে 4 জন 5 জন, তাও মুরব্বী যারা, যুবকরা নাই। তো এই যে আলামত শুরু হয়ে গেছে, যে ইসলামের সর্বশেষ যে বিধানটা উঠে যাবে সেটা হলো সালাত, এবং সেই আলামত শুরু হয়ে গেছে। আর অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাফকিদুন্না মিন দীনিকুম, তোমরা তোমাদের এই ধর্ম থেকে সর্বপ্রথম যেটাকে তোমরা হারিয়ে ফেলবে সেটা হলো আমানত। আমানত উঠে যাবে, এরপরে সর্বশেষ উঠে যাবে সালাত। তো এই যে সর্বশেষ যে বিধানটা উঠে যাবে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, এই সর্বশেষ সালাত উঠে গেলে তাহলে আর ইসলামের আর কোনো কিছু বাকি থাকবে না, অবশিষ্ট থাকবে না। সুতরাং এই সকল মানুষের উপর কিয়ামত সংগঠিত হবে, এবং ওই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআন যে সকল মানুষের হৃদয়ে থাকবে তাদের হৃদয় থেকেও তুলে নেবে। কোরআনটা ওই সময় তুলে নেওয়া হবে যখন মানুষ এমন হয়ে যাবে, ইসলামের পরিবেশটা এমন হয়ে যাবে যে ইয়াদরুসুল ইসলামু কামা ইয়াদরুসু ওয়াসলিস সাওব হাত্তা লা ইউদরা মা সালা ওয়ালা সিয়াম ওয়ালা যাকাত, যে ইসলামটা এমন পুরাতন হয়ে যাবে, এমন অপরিচিত হয়ে যাবে মানুষের কাছে, যেমন ভাবে মানুষের পোশাক পুরাতন হয়ে যায়, অপরিচিত হয়ে যায়। মানুষের পোশাকের যে নকশা থাকে, সেই নকশাগুলো এক সময় যেমন ভাবে উঠে যায়, পুরাতন হয়ে যায়, অনুরূপ ভাবে ইসলামটাও এক সময়
পুরাতন হয়ে যাবে। এবং মানুষ সালাত কাকে বলে, সিয়াম কাকে বলে, জাকাত কাকে বলে এটা তারা জানবে না। বরং তাদের মধ্য থেকে অতি বার্ধক্য ব্যক্তিরা তারা বলবে যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে শুনেছি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, সুতরাং আমরাও এই বাক্য বলবো। তাহলে ইসলাম এতটা অপরিচিত হয়ে যাবে। বাদাল ইসলাম গরিবা ওয়া সায়াউদু গরিবা। ইসলাম শুরু হয়েছে, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত হওয়ার মাধ্যমে, এবং অচিরেই আবার ইসলাম আগের মতো অপরিচিত হয়ে যাবে। তো মানুষ এই যে দ্বীনের শিক্ষা থেকে যখন দূরে সরে যাবে, তখন কিন্তু মানুষ ধর্ম পালন করা থেকে, সালাত পরিত্যাগ করা থেকে কিন্তু তারা দূরে সরে যাবে। সালাত পরিত্যাগ করবে এবং অন্যান্য আহকাম যেগুলি রয়েছে সেগুলিও তারা বর্জন করবে, পরিহার করবে। এরপর সালাতের গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট হলো, সালাতের গুরুত্ব বোঝার জন্য, সেটা হলো এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ওসিয়ত। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মৃত্যুবরণের পূর্বে, এবং এমন পূর্বে যে তিনি বললেন যে আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা সালাত প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করবে এবং তোমাদের অধীনস্থ দাস দাসী যারা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করবে। এবং কানা ইউলাজিলিজুহা ফি সাদরি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যগুলি তিনি তার হৃদয়ে, বক্ষে তিনি আওয়াজ করতেছিলেন, কিন্তু তার মুখ দিয়ে শব্দটা বের হচ্ছিল না। তাহলে একবারে অন্তিম মুহূর্তে এসে তিনি বলেছিলেন। তো মানুষ অন্তিম মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওসিয়তটাই করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে অন্তিম মুহূর্তে এই গুরুত্বপূর্ণ ওসিয়তটা করে গিয়েছিলেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে সালাতের গুরুত্ব অপরিসীম। এরপর আরো একটা পয়েন্টের মাধ্যমে বোঝা যায়, সেটা হলো এই সালাতেরই হিসাব শুরু হবে প্রথম। ইবাদতের মধ্য থেকে সালাতের হিসাব আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা মিন আমালিহি আস-সালাহ, বান্দার আমল থেকে সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হলো এই সালাতের। বা ইন সালাহাত আনজাহা, যদি সে এই ব্যক্তি যদি তার এই সালাত যদি ঠিক থাকে তাহলে সে সফল কাম হবে। ওয়া ইন ফাসাদাত ফাবা ওয়া খাসির, যদি এই সালাত যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ব্যক্তি ব্যর্থ হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তথা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, নাউযুবিল্লাহ। তাহলে এই সর্বপ্রথম হিসাব নেওয়া হবে যেহেতু সালাতে, এটা ঠিক থাকলে অন্য আমলগুলাও ঠিক থাকবে। এখান থেকে বোঝা যায় যে সালাতের গুরুত্ব অপরিসীম। তাহলে এই যে 10টি পয়েন্ট বললাম, এই 10টি পয়েন্টের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সালাতের গুরুত্ব অপরিসীম, এবং এই গুরুত্বের কারণেই আল্লাহ তাআলা এই সালাতটা সকল উম্মতের উপর খরচ করেছিলেন, আসমানবাসীর উপর বিধান দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সালাতকে যথাযথভাবে আদায় করার মাধ্যমে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।